আমরা অনেকেই বিজনেস করি, কিন্তু বিজনেসটাকে কিভাবে গ্রোথ করব, বিজনেসটাকে কীভাবে আমরা আরও বড় জায়গায় নিয়ে যাব, দুই বন্ধুর বিজনেস করার পদ্ধতি নিয়ে আলোচনার শেষে তোমরা অবশ্যই বুঝতে পারবে। বিজনেসটা কি খুব ছোট্ট ব্যবসা, কারণ আমি বলেছি যে আমার এই চ্যানেলটা হচ্ছে গরিব মধ্যবিত্ত পরিবারের ছেলে মেয়েদের জন্য। সেখানে হিউজ টাকা ইনভেস্ট করে বিজনেস শুরু করাটা অত্যন্ত কষ্টকর ব্যাপার বর্তমান সময়ে। তাই প্রত্যেকটা মানুষ যাতে বিজনেসটা করতে পারে সেই ধরনের বিজনেস আইডিয়া আমি এখানে নিয়ে আসি। তারা শুরু করে বিজনেস এটাই, তুমি নিশ্চয়ই দেখেছো যে পাড়ায় পাড়ায় ঘুরে এখন ছাতু বিক্রি করা হচ্ছে। ছাতু মানে ছোলার ছাতু সামনে পেশাই করে তোমাকে দিয়ে দিচ্ছে 120 টাকা 130 টাকা কিলো তারা বিক্রি করছে। তারা মোটর সাইকেলে করে নিয়ে আসছে মেশিনটা, ছোট্ট একটা পেশাই মেশিন, সেই মেশিনটা মোটর সাইকেলের পেছনে বাঁধা আছে, সামনে একটা জায়গা, সে স্পেসে ছাতুর যে সরঞ্জামগুলো ছোলা ইত্যাদি মিক্সড করে তারা সেখানে রাখছে এবং সেভাবে বাড়ি বাড়ি গিয়ে তারা কিন্তু পাড়ায় পাড়ায় গিয়ে পেশাই করেছে, ওকে সামনে পেশাই করে দিচ্ছে, ভেজাল নই, প্রত্যেকটা মানুষ কিনছে। কারণ প্যাকেটিং যে খাবারগুলো আমরা খাচ্ছি তার মধ্যে কী আছে অনেকে জানে না। এবার চোখের সামনে যখন পেশাই করে দিচ্ছে মেশিনটা চালিয়ে দিয়ে, তখন সবাই খুশি হচ্ছে। দুজনের সেম পদ্ধতিতে সেমভাবে বিজনেসটা শুরু করলো। এই বিজনেসটা শুরু করার জন্য প্রথমে পুঁজির দরকার কতটা প্রথমে বুঝে নাও। তুমি মেশিনটার দাম 16,000 টাকা থেকে 30,000 টাকা পর্যন্ত। তুমি অ্যাপ্রক্স 24-25,000 টাকার মধ্যে যদি মেশিনটা কেনো, পেশাই মেশিনটা, তাহলে একটা ভালো র্যাঙ্কের মেশিন তুমি পাবে। মিনি মেশিনের কথা বলছি কিন্তু। আর সঙ্গে একটা অবশ্যই টিভিএসের হেভি ডিউটি গাড়িগুলো লাগবে, স্কুটি টাইপের। এবার সামনেখানে ছাতুটা থাকবে, পেছন দিকে মেশিনটা বাঁধা থাকবে। এবার এইটা সেকেন্ড হ্যান্ড নাও, তাহলে তোমার মোটামুটি 1 লাখ টাকার মধ্যে সমস্ত কিছু কমপ্লিট হয়ে যাবে। সমস্ত কিছু গাড়ি তুমি যত দামি কমে কিনতে পারলে, সেকেন্ড হ্যান্ড কিনতে বলেছি, আর মেশিনটা বললাম 24,000, তাহলে হয়তো 75,000 টাকা গেল। তারপরে কিছু তোমাকে ইনভেস্ট করতে হলো, ইনভেস্ট করতে হবে, ছোলা তো কিনতে হবে প্রথমে। তাহলে এইটা মিলে খুব বেশি হলো 70 থেকে 1 লাখ টাকা ইনভেস্ট করলে তুমি একটা রানিং বিজনেস করতে পারবে, যে বিজনেসের দ্বারা মাসে মোটামুটি 30,000 থেকে 50,000 টাকা ইনকাম করা সম্ভব পাড়ায় পাড়ায় গিয়ে। কিন্তু তার জন্য তোমাকে কোনো দোকান ভাড়া নিতে হচ্ছে না, তোমার কোনো এক্সট্রা হেডেক নাই। সকালবেলা বাড়ি থেকে বেরোলে, তুমি সারাদিন ডিউটি করলে, বাড়ি গেলে আরাম করে ঘুমিয়ে গেলে। এর সঙ্গে তুমি মেশিনের যে খরচটার সময় তুমি চিন্তা করো, 100 ml যদি পেট্রোল হয়, 100 পেট্রোলে মোটামুটি 14-15 কিলো ছাতু পেশাই করা হবে। তাহলে খরচ খুব একটা বেশি না। 120 টাকার কিলো বিক্রি করছো, আমি ভেঙে সব কিছু বলছি না, তুমি ডিটেলস দেখো ছোলার দাম কত, কীভাবে তুমি করবে তুমি বুঝতে পারবে তাহলে লাভটা। দুজনেই কিন্তু বিজনেসটা শুরু করলো একই পদ্ধতিতে, ভালো ইনকামও করছে। রাজু স্যাটিসফাইড যে আমি মোটামুটি অ্যাপ্রক্স 30-50,000 টাকা ইনকাম করছি মাসে, সুন্দর শান্তিতে সংসার করছে, কোনো চিন্তার কিছু নেই। কিন্তু প্রবীণের বুদ্ধিটা হচ্ছে একটু অন্য ধরনের। সে কিন্তু ওই একটা মেশিনের ওপরে বসে থাকলো না, কি করলো জানেন? সে আর একটা মেশিন উইদিন 7 মান্থের মধ্যে, 7 মাসের মধ্যে আর একটা সেই মেশিন একটু স্ট্যান্ডার্ড, মানে 40-50,000 টাকার মধ্যে একটা মেশিন কিনে বাড়িতে বসিয়ে দিল। বাড়িতে, তার নিজের বাড়িতে, অর্থাৎ তার ওয়াইফ, তার স্ত্রী এবং পরিবারের লোকজন সেই কাজটা করতে হবে। রাইস মিল আছে, আটা মিল আছে, ছোলা মিল আছে, ডাল মিল আছে, সব আছে। এরপরেও মানুষের কিছু শখ যায় যে আমি একটু চালটা গুঁড়ো করে নিয়ে আসি, 5 কিলো গম আছে, গমটা পেশাই করে নিয়ে আসি। তারা চাই যে আমার একটু মশলাটা কোটাই করে নিয়ে আসি, কিছু জিরে গুঁড়ো, কিছু ইত্যাদিগুলো আমরা করে, হলুদ গুঁড়ো করে নিয়ে আসি। এই যে মেশিনগুলো না, একটা মেশিনে মাল্টিপারপাস কাজ হয়। যেভাবে তুমি চেষ্টা করবে তুমি সেইভাবে কিন্তু এই মেশিনটা দিয়ে কাজ করতে হবে, মাল্টিপারপাস কাজ। এবার বাড়িতে তারা কি করলো, এই ধরনের একটা পেশাই মেশিন বসালো। অলরেডি 2টো মেশিন কিন্তু চলতে শুরু করলো, 2 দিক থেকে এবার ইনকাম শুরু হলো। প্যাসিভ ইনকাম দেখো কেমন। বাড়িতে তার তো কোনো ইনভেস্ট নেই, বাড়ির মধ্যে করেছে, এবং প্রত্যেকে পাড়ার লোকজন, গ্রামের লোকজন, এলাকার লোকজন তার বাড়ি গিয়ে পেশাই করে নিয়ে আসছে, চোখের সামনে পেশাই করে দিচ্ছে, একদম নির্ভেজাল জিনিস। রাজু কিন্তু ওই জায়গাতেই আছে, রাজু সেই জায়গাতেই থাকলো। বাট প্রবীর কী করলো এবার, তারপরে আবার প্যাকিং সিস্টেম শুরু করলো। কারণ সবসময় তুমি যদি একটা জায়গায় থেমে থাকো, তোমার বিজনেসটাকে কিন্তু ডেভেলপ করতে হবে না। তার আইকিউটা হচ্ছে আমি একটা ব্র্যান্ড তৈরি করব, আমি একটা জীবনে প্রতিষ্ঠিত হব, ম্যানুফ্যাকচারিং কোম্পানি তৈরি করব, আমি একটা উদ্যোক্তা হব। এই যে ভাবনা, তাকে নিয়ে আসলো প্যাকেজিং সিস্টেমে। অর্থাৎ এবার নিজেই পিসাই করছে, স্তৎসহ মালগুলোকে 1 কিলো, 500, 250 গ্রামের প্যাকেটে সিল করতে লাগলো এবং নিজস্ব একটা লেভেল তৈরি করে সেটা লোকাল মার্কেটে, লোকাল দোকানে প্রথমে সাপ্লাই করলো। তারপর নিজে একটা, এখন বর্তমানে সে যেটা করে সেটা হচ্ছে ফুটপাতে, যেগুলো বাস স্ট্যান্ডে ইত্যাদি জায়গায় যে ফুটপাতে ঢপগুলো থাকে না, সেই ঢপগুলো কিনেছে। সেই ঢপের মধ্যে সে তার নিজস্ব প্রোডাক্ট সেল করছে, বাড়িতে পেশাই মেশিনে পেশাই হচ্ছে, নিজে পাড়ায় ঘুরে ঘুরে কাজ করছে। অর্থাৎ
ইনকামটা কোন জায়গায় গেল। এবার দুই বন্ধুর ইনকামের ডিফারেন্সিয়েশনটা তুমি চিন্তা করো, দুজনেই বিজনেসম্যান কিন্তু, অর্থাৎ বিজনেস করলাম আর বিজনেস থেকে ইনকাম শুরু করলাম মানে আমি একজন সফল বিজনেসম্যান নয়। কিন্তু যারা পৃথিবী বিখ্যাত বিজনেসম্যান তারা ছোট থেকে শুরু করেছে, একেবারে ছোট থেকে শুরু করে, তুমি জানো গ্যারেজ থেকে শুরু করেছে, সিঁড়িঘরের তলা থেকে বিজনেস শুরু হয়েছে অ্যামাজনের। তারা কি করেছে, আস্তে 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 ডেভেলপ করেছে। অর্থাৎ একজন সফল উদ্যোক্তা কীভাবে হতে হয়, কীভাবে বিজনেস গ্রোথ করতে হয়, সেটা তাদের সাইকোলজিতে ছিল, এমনি ছিল না, জন্ম থেকে হয়নি, কিন্তু সে নিজেকে বড় করার একটা আকাঙ্ক্ষা ছিল। আমরা যদি কখনো একটা জায়গায় থেমে যাই, অর্থাৎ স্যাটিসফাইড হই যে আর দরকার নেই, যা ইনকাম করেছি যথেষ্ট, ইনকাম ইজ নট এ ফ্যাক্টর, কিন্তু তুমি যদি কাজটাকে ডেভেলপ করতে না পারো, একটা জায়গায় কমফোর্ট জোনের মধ্যে আবদ্ধ, সার্ভিস হোক, ইনকাম হোক, যা কিছু হোক বা বিজনেস হোক, একটা জায়গায় আবদ্ধ হয়ে গেলে সেইভাবে সারা জীবন তুমি চলে যাবে একটা টাটে বসে। কিন্তু তোমার যদি ইনক্রিজ করার ইচ্ছা থাকে, জীবনে বড় হওয়ার ইচ্ছা থাকে, তাহলে তুমি অবশ্যই প্রবীরের মতো তোমার বিজনেসটাকে বাড়াতে পারবে। তার জন্য এডুকেশনাল কোয়ালিফিকেশনের হেভি কিছু প্রয়োজন নাই, হেভি এডুকেশনের দরকার নাই। এখানে তুমি দেখো দুই বন্ধু একসঙ্গে বিজনেস শুরু করলো, দুই বন্ধুর মধ্যে এক বন্ধু একটা জায়গায় চলে গেল, কিন্তু একটা বন্ধু সেই একই পদ্ধতিতে কাজ করতে থাকলো। চিন্তা করতে হবে, বয়স বাড়ছে, চিন্তা করতে হবে একটা আজকের যে পরিশ্রম করার ক্ষমতা সেটা সারা জীবন থাকবে না। তাহলে আমি আজ একটা বিজনেস শুরু করলাম যেন আমি ঘরে বসেও ইনকাম করতে পারি, এমন একটা রাস্তা আমাকে বার করতে হবে বুদ্ধি খাটিয়ে, সেটা কারোর দ্বারা হবে না। আমাকে অনেকে তোমরা জিজ্ঞেস করো যে দাদা আমার কাছে এই টাকা আছে, আমি কী বিজনেস করবো, এ বলা যায় না। কারণ তোমার সবসময় বিজনেস চুজ করবে তুমি যেটা ভালোবাসো। ধরো তুমি মোবাইল অ্যাসেসরিজ ভালোবাসো, মোবাইলটা ভালোবাসো, তাহলে মোবাইল এবং মোবাইল অ্যাসেসরিজের দোকান করো। তুমি গান বাজনা ভালোবাসো, বেশ, তাহলে তুমি সেই ধরনের কোনো বিজনেস, তবলা, গিটার, হারমোনিয়াম ইত্যাদি দোকান করো। প্যাশনটাকে প্রফেশনে যদি তুমি নিয়ে আসতে পারো, সেই আনন্দটা, সেই কাজটা করে যে মজাটা, সেটা তুমি কোথাও পাবে না। জোর করে এসব হয় না যে আমার কাছে 10 লাখ আছে আমি তেলের বিল করে দিলাম, বা আমার কাছে 10 কোটি টাকা আছে আমি রাইস মিল করে দিলাম, আমি পরে চালাতে পারছি না, সব শেষ হয়ে গেল। না, তুমি যেটা জানো, যেটা বোঝো এবং যার প্রতি তোমার ভালোবাসা আছে সেই বিজনেস করো। আশা করি আজকে ছোট্ট পরিসরের এই আলোচনায় তোমাদের বোঝাতে পেরেছি বিজনেস এবং বিজনেস গ্রোথ করা একই কথা নয়, এবং কিভাবে তুমি একটা ছোট্ট বিজনেসকে বড় বিজনেসে রূপান্তরিত করতে পারো, কিভাবে তুমি তোমার ব্রাঞ্চ বাড়াতে পারো, ব্র্যান্ড বাড়াতে পারো। নিজেকে সেইভাবে তৈরি করো। আর যদি সত্যিকারের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবে, সাবস্ক্রাইব করবে। এই ধরনের ভিডিও এই চ্যানেলে প্রচুর আছে, তার সঙ্গে শেয়ার করো বন্ধুবান্ধবদের মধ্যে। কারণ বাংলার ঘরে ঘরে এই অপবাদ যে বাঙালির ছেলেরা বিজনেস জানে না, বাঙালির ছেলেরা কিছু করতে পারবে না, এরা শুধু কেরানিগিরি করার জন্য জন্মেছে, এইসব তকমাগুলো না ছিঁড়ে ফেলে দাও, মুছে ফেলে দাও। চাকরি করব নয়, চাকরি দেব, এই মানসিকতা নিয়ে বড় হও, এগিয়ে চলো। ভালো থেকো, পরবর্তী ভিডিওতে আবার কথা।